চ্যানেল এস ডিজিটাল লাইভ থেকে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড় জ্যাঠাল গ্রামে। এখানে বড় জ্যাঠাল যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে একটি মেন সড়ক, যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু বিভিন্ন অনেক দিন ধরে কিন্তু এই রাস্তাটি জরাজীর্ণ হয়ে রয়েছে এবং কি রাস্তাটি সোলিং করা হলেও কিন্তু রাস্তাটি বিভিন্ন জায়গায় কিন্তু ভেঙে গিয়েছে এবং কি একটু বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তাটি কিন্তু কাদায় জর্জরিত হয়ে থাকে। তো আমরা দেখেছি যে এই স্কুলে কিন্তু প্রায় এই এলাকায় কিন্তু প্রায় 3 থেকে 5 হাজার লোকের কিন্তু বসবাস রয়েছে এই এলাকায়। তবে এখানে এই স্কুলের ছাত্রছাত্রী রয়েছে বেশ অনেকের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে প্রতিনিয়ত কিন্তু এই বৃষ্টির ভিতরেই কিন্তু তারা এই কাদা পানি জর্জরিত হয়ে কিন্তু তারা প্রতিদিন নিয়ত স্কুলে যাচ্ছে এবং কি আমরা এমনও শুনেছি যে এই স্কুলের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কিন্তু এইখানে বই নিয়ে অনেক সময় এখানে দুর্ঘটনার কবলে পড়ে। তো আসলে তোমরা যে এখান থেকে যে স্কুলে যাচ্ছ, তোমাদের কি কি সমস্যা পোহাতে হয় এখানে? আমাদের এখানে অনেক বৃষ্টিপাত হয় এবং আমাদের এখানে অনেক আছাড় পড়ে যায় সবাই, তাই আমাদের বিদ্যালয়ে যেতে পারি না। আমাদের বই খাতা সব ভিজে যায়। আমাদের এখানে অনেক বই খাতা ভিজে যাওয়ার কারণে আমরা বিদ্যালয়ে স্যারদের কাছে বকা খাই। আর আমাদের এখানে অনেক আমাদের এরা অনেক ছিলেন যে আসলে তাদের কিন্তু এই রাস্তাটি দিয়ে কিন্তু প্রতিনিয়ত যাওয়ার ফলে কিন্তু তারা অনেক সময় আছে এখান দিয়ে কাদায় পিছিল খেয়ে কিন্তু তারা দুর্ঘটনার কবলে পড়েন। তো আমরা যদি একটু কথা বলি এই এলাকার আরও যারা রয়েছেন, মুরব্বী যারা রয়েছেন এই এলাকার স্থানীয়, আমরা কথা বলবো আর কি, যে আপনাদের এই রাস্তাটি দিয়ে আসলে কি কি সমস্যা হয় আপনাদের যাতায়াতে? যাতায়াতের সমস্যা হয়। মনে করেন 332 জন কিংবা 350 জন ছাত্র প্রাইমারি স্কুলে পড়ে। ওনারা এই রাস্তাটি পরে 200-250 মানুষ এই ছাত্ররা করে আপ ডাউন করে, তাদের গার্জিয়ান যায়, আসা যাওয়া করে। খুবই কষ্ট, কাদা পানি জায়গায় জায়গায় ব্যাঙ্গা চুইরা কি হয়রান হয়ে গেছে গা। এই রাস্তাটা কিন্তু অনেক বছর পূর্বে থেকে এই রাস্তাটা হইতেছে না। আমরা খুবই গ্রামের লোক, আমরা কষ্ট করতেছি। প্রায় 5-7 হাজার লোক এই রাস্তায় আপ ডাউন করে, খুবই কষ্ট হইতেছে। তো এই রাস্তাটা যদি সরকার তরফ থেকে অঞ্চে কোনো তরফ থেকে যদি করে দেয়, যেটা আমাদের গ্রামের জন্য মঙ্গল, আমাদের গ্রামের জন্য সবচেয়ে ভালো। এই ভালোটাই আমরা চাই। অথচ এই গ্রামটার মধ্যে 2টা ওয়ার্ড, তাহলে গ্রামটা কত বড়, তাহলে ওই রকম ছাত্র তো অনেক। কাজে এই রাস্তাটা আমরা উপরের লেভেলের কাছে আমরা অনুরোধ করি যে রাস্তাটা যেন আমাদের করে দেয়। এই পোলাপান এবং গ্রামের মানুষ চলাফেরার জন্যে, শান্তির জন্যে আমরা তার কাছে কামনা করি যে ওনারা যেন এই রাস্তাটা করে দেয়। ধন্যবাদ। আসলে শুনছিলেন তাদের দীর্ঘদিনের একটি জটিলতার কথা। এই রাস্তাটি কিন্তু আসলে আমরাও এই রাস্তাটি দেখেছি যে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন খানাখন্দে ভরে গেছে এবং এই রাস্তাটি আসলে চলার অনুপযোগী হয়ে পড়েছে। তো ধামরাই থেকে এই ছিল আমার কাছে বড় জ্যাঠালির রাস্তা নিয়ে সর্বশেষ চ্যানেল এস মোহাম্মদ সিরাজুল ইসলাম, ধামরাই, ঢাকা।